নমস্কার বন্ধুরা, পম্পি চিকেনে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। তো আজকে আমি করব চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে। লাল লাল ঝোল কিভাবে করছি চলো দেখি। এর মধ্যে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম। এবার দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এতে আমি টক দই। দিয়ে দেবো একটুখানি, আমি 1.5 চামচের মতো টক দই দিয়েছি। আর এখানে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে দেখো দিয়ে দিলাম। দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে আমি সুন্দর করে চিকেনটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যাতে চিকেনটার গায়ে নুন, এই মশলাগুলো, আদা রসুনের পেস্টটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এ দেখো কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। আর আমার যা যা লাগবে বাকি সব জিনিসগুলো আমি রেডি করে নেব। এই দেখো এইভাবে এটাকে আমি এখন ঢেকে রেখে দিলাম। আর আমার লাগবে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর নেব আমি আলু। এগুলো আমার মাছের জন্য কাটা রয়েছে, তো মাংসের জন্য আমি আলু কেটেছি। এই দেখো মাংসটা রেখে দিলাম এখানে ঢেকে। আর এবার আমি কড়াটা চুলাতে বসিয়ে দিলাম, বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো কিছু গরম মশলা, যেমন দালচিনি দিয়ে দেবো ছোটো ছোটো করে, আর লবঙ্গ দিয়ে দিলাম, ছোটো এলাচ আর একটা তেজপাতা। এগুলো দিয়ে দেবো আমি তেলের মধ্যে। দিয়ে এবার আমি এই দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, লাল লাল করে নেব। করে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি গোল্ডেন ফ্রাই করে নেব। গোল্ডেন ফ্রাই করে এই দেখো লাল লাল। আর ওইদিকে আমি কড়াটা বসিয়ে দিলাম, ওতে আমি আলুগুলো ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি আলুগুলো, আমার যে মাছ মাংস দুটোর জন্য আমি একসাথেই ভেজে নিচ্ছি। তো মাংসর আলুটাও আমি এর মধ্যে ভেজে নেব। এই দেখো আমার পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো একটুখানি রসুন বাটা। দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এই দেখো এরকম হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে আবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পেঁয়াজের কাঁচা গন্ধটা ছাড়িয়ে যায়। আর ওদিকে আমার আলুটা হয়ে গেছে গোল্ডেন ফ্রাই, আলুটা নামিয়ে নেব। এই দেখো আমার মাংসের আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে নিলাম। পুরো রান্নাটা আমি সরষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এই দেখো হয়ে গেছে। এবার এতে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, আদা, রসুন বাটা, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। এবার দিলাম একটু আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো একটুখানি আমি জিরের গুঁড়ো। আর ওইদিকে আমার টমেটো পেস্টটা রয়েছে, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে টমেটো পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো আমি। এ দেখো এরকম একটা হয়ে গেছে আমার মশলাটা এইভাবে। এবার আমি এর মধ্যে টমেটোটা বেটে রেখেছি, টমেটো 3 চামচের মতো আমি দিয়ে দেবো এতে। এই দেখো 3 চামচের মতো টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেবো। আমি একটুখানি নুন অ্যাড করে দেবো। নুন দিয়ে সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি। এই দেখো আর দিয়ে দেবো একটুখানি আমি চিকেন মশলা এতে। আর এই যে চিকেনটা আমি রেখেছিলাম, চিকেনটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার ঢেলে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা আমার এই চিকেনটাতে জল দিতে হবে না, কেন চিকেনের গায়ে থেকে অনেক জল ছাড়ায়। এই দেখো এই জলটাতেই চিকেনটা আমি কষিয়ে নেব। চিকেনের গায়ে থেকে যে জলটা বেরোবে সেটাতে চিকেনটা অলমোস্ট সিদ্ধ হয়ে যায়। আমি ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় আর একটু কষা কষা হয়ে যাবে। তারপর আমি ঝোল দিয়ে 5-10 মিনিট নামিয়ে নেব। এই দেখো ঢেকে ঢেকে এভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখো আবার আমি চিকেনটাকে ঢেকে দেব। এই দেখো চিকেনটা কত সুন্দর কালার হয়েছে, তেলটা ছাড়িয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি চিকেনের পাতলা ঝোল করছি, তাই একটু জলের পরিমাণটা আমি বেশি দিলাম। আর যে আমি আলুটা ভেজে রেখেছি, আলুগুলো
এর মধ্যে দিয়ে আবার আমি 5-10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি তোমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে যদি তোমরা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুকে দেখলে ফলো করে রেখো, তাহলে আমি যে নতুন নতুন যে ভিডিওগুলো দেবো তোমরা সহজে পেয়ে যাবে। আলুগুলো দিয়ে এবার আমি ঢেকে দিলাম। এই দেখো আমার মাংস রেডি। 5 মিনিট ফুটিয়ে নেবো। বাই বাই।